হ্যালো আমার মিষ্টি ভাই ও বোনেরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের শীর্ষেন্দু স্যার, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন ক্লাস 12-এর সেমিস্টার 3 প্রথম গল্প। আজকে কিন্তু আমরা পড়তে চলেছি। গল্পের নাম কি? গল্পের নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রিটেন বাই রাস্কিন বন্ড। আজকে কিন্তু আমরা এই গল্পটা আমরা পড়ব এবং এই গল্প পড়ার সাথে সাথে আমি কথা দিচ্ছি তোমাদেরকে যে তোমরা কিন্তু এই গল্পের প্রেমে পড়ে যাবে, কারণ এই গল্পটা একটা মিষ্টি প্রেমের গল্প। তো চলো আজকে কিন্তু আমরা এই গল্পটা শুরু করি এবং আমি তোমাদেরকে গল্পটা এমনভাবে বোঝাবো, লাইন বাই লাইন তোমাদেরকে বাংলা মানে কিন্তু আমি বলে দেব এবং গুরুত্বপূর্ণ যেগুলা ওয়ার্ড নোট আমি কিন্তু তার মানে বলে দেব। তাই তোমরা কিন্তু প্রত্যেকে বই, পেন্সিল বা খাতা নিয়ে বসে যাও এবং যে যে জায়গায় বলবো সেইখানে তোমরা ওয়ার্ড নোটগুলো কিন্তু লিখে নিও। তো চলো বন্ধুরা, আজকে আমরা কিন্তু এই যে এই ক্লাসটা কিন্তু শুরু করি। তো আমাদের কিন্তু সেম 3 মানে আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো একটুকু কিন্তু আর ফাঁকি দেওয়ার জায়গা থাকবে না, কারণ আমাদের কিন্তু সেমিস্টার 3 আর 4 এই দুটোকে কিন্তু কম্বাইন করে 12-এর রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হবে। তাই আমাদেরকে প্রথম থেকেই কিন্তু ভালো করে পড়তে হবে। আর আমি জানি যে আমার মিষ্টি ভাই ও বোনেরা কিন্তু পড়াতে কখনোই তারা কমতি রাখবে না। তো চলো আজকে আমাদের এই যে 3rd সেমের প্রথম ক্লাস, প্রথম গল্প প্রজেক্ট শুরু করা যাক। দেখো, গল্পের নাম বলেই দিয়েছি, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। কে লিখেছে? রাস্কিন বন্ড। আচ্ছা, আমরা এই গল্পটা পড়ার আগে আমরা এই যে লেখক যিনি লিখেছেন কে, রাস্কিন বন্ড, তার সম্পর্কে একটু জেনে নেব। তো যতটুকু জানা প্রয়োজন আমরা কিন্তু জেনে নিব। দেখো, এই রাস্কিন বন্ডের জন্ম কি কত এখানে তোমরা দেখতে পাবে, আমি লিখেছি। জন্ম হচ্ছে 1934, 19 মে জন্ম হয়েছে কাসৌলিতে, যেটা ছিল পাঞ্জাবে। এটা কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার সময় কিন্তু কাসৌলি পাঞ্জাবে ছিল, ঠিক আছে। তো তার জন্ম কত সালে? 1934। আচ্ছা, এবার তার মা বাবার নাম। তার বাবার নাম কি? অ্যাব্রে বন্ড এবং মায়ের নাম এডিথ ডরোথি। ওকে, হয়ে গেল। বাবা মার নাম, জন্ম আমরা কিন্তু জেনে নিলাম। এবার হচ্ছে যে এই যে রাস্কিন বন্ড কিন্তু তার লেখা চমক কিন্তু প্রচুর। তার লেখা নিয়ে কিন্তু মানে তার লেখা বই থেকে কিন্তু অনেক বলিউডের ফিল্ম হয়েছে। যেমন তোমাদেরকে একটা বলি যে 7 খুন মাপ একটা বই এসেছিল অক্ষয় কুমারের, সেই বইটা কিন্তু রাস্কিন বন্ডের যে লেখা তার অনুপ্রেরণায় কিন্তু বইটা করা হয়েছে। তো এইরকম আরও অনেক বই কিন্তু হয়েছে। তো বুঝতেই পারছো এই যে রাস্কিন বন্ড, তার লেখার জাদু কতটাই। এই রাস্কিন বন্ড কিন্তু তার ছোটোবেলার যে জীবনকাল, সেই জীবনকালে তার মানে কিছুটা সময় সে কিন্তু হিমালয়ের যে পাদদেশ মানে যা দেরাদুন, মাসুরি এই সব জায়গায় কিন্তু তিনি কাটিয়েছিলেন। তাই তার গল্পের যে প্রেক্ষাপট বেশিরভাগই তার কাজ কিন্তু হিমালয়ের যে পাদদেশের যেমন পাহাড়, স্টেশন এগুলা থেকে কিন্তু অনুপ্রাণিত করে লেখা। বোঝা গেল? এবার দেখো, এই যে রাস্কিন বন্ড, এই যে তিনি যে গল্প লিখেছেন, গল্প কি? নাইট ট্রেন অ্যাট দেউলি। ওকে, এবার এই যে নাইট ট্রেন অ্যাট দেউলি, এই গল্পটার মূল মানে গল্পগ্রন্থ কি? এই গল্পের মূল গল্পগ্রন্থ হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ। কবে পাবলিকেশন ডেট? প্রথম প্রকাশিত হয় 1988 সালে, কিন্তু 1988 কিন্তু প্রথম পাবলিশ হয়। তাহলে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ, কিছুই না, এখানে খালি অ্যান্ড আদার স্টোরিজ লাগিয়ে দাও, ব্যাস হয়ে গেল। এবার তারপর এখানে কি লেখা আছে দেখো, ইট ইজ এ কালেকশন অফ 30 শর্ট স্টোরিজ। এটা 30টা গল্পের মধ্যে একটা গল্প এবং এটা কি লেখা আছে? পাবলিশড বাই পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া। এই গল্পটা কে পাবলিশ করে? এই পেঙ্গুইন র্যান্ডম হাউস
ইন্ডিয়া। ওকে, এবার দেখো এই রাস্কিন বন্ড কিন্তু 500টারও মানে 500রও বেশি তিনি ছোট গল্প লিখেছেন, এসে লিখেছেন, নোবেল লিখেছেন, প্রচুর অনেক কিছু তিনি লিখেছেন, 500টার বেশি। তারপর তিনি তার মধ্যে কি 59 মানে 69টা বই লিখেছেন কাদের জন্য? বাচ্চাদের জন্য। এই 69, 500 আর 69, এই 69 আর 500 নাম্বারটা কিন্তু মনে থাকবে। আমি জানি এই 500-এর থেকেও তোমাদের কিন্তু 69 নাম্বারটা খুবই সহজেই মনে থাকবে। আচ্ছা, তো এই রাস্কিন বন্ডের প্রথম নোবেল, যিনি প্রথম যে গল্পটা লিখেছিলেন তার নাম হচ্ছে দ্য রুম অন দ্য রুফ। এটা কিন্তু তার লেখা প্রথম কাজ বা প্রথম গল্প। ঠিক আছে, তো মোটামুটি আমরা জেনে নিলাম। এছাড়াও রাস্কিন বন্ড কিন্তু অনেক নানা রকম পদ্মশ্রী, সাহিত্য একাডেমি পুরস্কার, নানা রকমের পুরস্কার কিন্তু তিনি পেয়েছেন। ঠিক আছে, তো এই হলো লেখকের সম্পর্কে একটা তোমাদেরকে যতটুকু জানা দরকার সেইটুকু আমি তোমাদের বলে দিলাম। এবার আমরা আসব মূল গল্প, যে গল্পের জন্য আমরা ওয়েট করে আছি, সেই মিষ্টি একটা প্রেমের গল্প। কি করে এখানে হিরো হিরোইনের যে ব্যাপারটা, যে একটা কেমিস্ট্রি আছে, সেখানে কিন্তু আমরা ঢুকবো এবং জানবো কি কি রয়েছে। তো চলো আজকের গল্পটা, মূল গল্পটা আমরা শুরু করি। দেখো কি বলেছে, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন বন্ড। ওকে, বলছে হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে ছিলাম, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস ইন দেরা। তো কি বলছে আই ইউজ টু, এখানে আমাদের গ্রামাটিক নলেজও কিছু নিতে হবে। তো এখানে এই ইউজ টু কখন ব্যবহার হয়? যখন কোনো অতীতের ঘটনা বা অতীতের কাজ, যেটা বর্তমানে নাও করা হয়, মানে নাও হতে পারে, তো ওই অতীতের কোনো অভ্যাস বা কোনো কাজকে বোঝানোর জন্য এই ইউজ টু কিন্তু ব্যবহার হয়। যেমন কি বলছে যে আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেরা, তাহলে কি মানে যে আমি, মানে লেখক বলছে যে আই ইউজ টু স্পেন্ড, সে কি করতো? গ্রীষ্মের ছুটি কাটাতো। কোথায়? দেরাতে। এই দেরা মানে দেরাদুনের কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, তাহলে কোথায় কাটাতে যেত গ্রীষ্মের ছুটি? তার দিদিমার বাড়িতে। ঠিক আছে, মানে দিদিমা যেখানে থাকতো সেইখানে যেত, দেহরাতে। ওকে, বলছে আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। তো বলছে আমি সমতল ভূমি ছাড়তাম মের শুরুতে এবং ফিরতাম জুলাইয়ের শেষে। তারপর বলছে দেখো দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা। তো কি বলছে দেউলি হচ্ছে একটা ছোট্ট স্টেশন। কোথা থেকে? ছোট্ট একটা স্টেশন 30 মাইল দূরে দেহরা থেকে। ওকে, তাহলে কত মাইল? 30 মাইল, কিন্তু 30 মাইলস দূরে, 30 মাইল দূরে। তারপর দেখো কি বলছে যে ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান টেরাই। এই টেরাই কথার অর্থ যে তরাই, যে অঞ্চলের কথা বলা হয়েছে সেই তরাইয়ের কথাই বলা হয়েছে। ঠিক আছে, এটা বলছে যে ইট মার্ক দ্য বিগিনিং, বলছে এটা চিহ্নিত হয়, মানে কি এই স্টেশনটা চিহ্নিত হয় কি তরাইয়ের যে ঘন জঙ্গল, এই স্টেশনটার পরেই কিন্তু শুরু হয়ে যায়। তাহলে কি বলছে যে এই স্টেশনটা পার করে কিন্তু তরাইয়ের যে ঘন জঙ্গল সেটা কিন্তু শুরু হয়ে যায়। তাই জন্য এটা কি বলছে, এটা একটা মার্কড, মানে ল্যান্ডমার্ক যেমন হয়, তো ল্যান্ডমার্কের মতন এই স্টেশনটা হচ্ছে একটা মার্ক, যে এরপরেই তরাইয়ের ঘন জঙ্গল শুরু হয়ে যায়। ওকে, তারপর দেখো কি বলছে যে দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning। তো বলছে এই ট্রেনটা কি বলছে প্রায় 5টার সময়, সকালবেলা মানে ভোরবেলা প্রায় 5টার সময় কিন্তু দেউলিতে পৌঁছাতো।
when the station would be dimly lit with electric bulbs and oil lamps। বলছে দ্য স্টেশন উড বি ডিমলি, বলছে এই স্টেশনে কি স্টেশনটা অস্পষ্টভাবে আলোকিত হয়ে থাকতো, কার দ্বারা? উইথ ইলেকট্রিক বাল্ব মানে বৈদ্যুতিক বাতি, অ্যান্ড কি বলছে অয়েল ল্যাম্পস, ওই যে তেলের যে কুপিগুলা থাকে, ওই যে তেলের কুপির আলোতে বৈদ্যুতিক বাল্বে কি নিভু নিভু একটা আলো হয়, তো সেই আলোকটা কি অস্পষ্টভাবে বা নিভু নিভুভাবে আলোকিত হয়ে থাকতো। ওকে, তারপর দেখো বলছে দ্য জঙ্গল অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। এবার দেখো এখানে বলছে যে অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস, বলছে এই যে রেল লাইনটা পার করে যে জঙ্গলটা রয়েছে, যে রেল লাইনটা পার করে যে জঙ্গলটা রয়েছে সেটা কি বলছে যে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল, কি বলছে এটা দৃশ্যমান হয় কখন? ভোরের যখন হালকা আলো ফোটে তখন এটা কিন্তু হালকা হালকা দেখা যেতে লাগে, ঠিক আছে, মানে দৃশ্যমান হয়, দেখতে পাওয়া যায়। ফেইন্ট মানে হচ্ছে যে অল্প আলো বা ক্ষীণ আলো যাকে বলছে, আর ডন মানে হচ্ছে ভোরবেলা। তাহলে কি বলছে যে ভোরের হালকা আলোতে কি যে রেল লাইনের পারে যে জঙ্গলটা রয়েছে সেটা আস্তে আস্তে দৃশ্যমান হতে লাগছে, মানে দেখা যেতে লাগছে, দেখতে পাওয়া যাচ্ছে। এবার বলছে দেখো দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেউলিতে মাত্র একটাই প্ল্যাটফর্ম রয়েছে। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, একটা অফিস রয়েছে স্টেশন মাস্টারের জন্য। অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং একটা অপেক্ষা গৃহ রয়েছে। তারপর বলছে দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল। এবার এই প্ল্যাটফর্ম বলছে বোস্টেড, বোস্টেড কথার অর্থ হচ্ছে অহংকার করা বা গর্ব করা, দ্যাটস মানে হচ্ছে প্রাইড, গর্ববোধ বা গ্লোরি, ঠিক আছে। তো এই প্ল্যাটফর্মটা অহংকার করে বা গর্ববোধ করে কি নিয়ে? যে এখানে একটা কি আছে, চায়ের দোকান আছে, একটা চায়ের দোকান আছে। এ ফ্রুট ভেন্ডার, একটা মানে ফল বিক্রেতা রয়েছে। অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এবং কি কিছু রাস্তার কুকুর রয়েছে। এবার দেখো বলছে একটা ছোট্ট স্টেশন, ছোট্ট স্টেশনে কি থাকে? বেশি লোকজনও থাকে না, দোকানপাটও কম থেকে, তো সেই অনুযায়ী কিন্তু কি এখানে বর্ণনা করা হচ্ছে যে কেমন হতে পারে একটা ছোট স্টেশন। এবার দেখো কি বলছে নট মাচ এলস, বলছে এর বেশি কিছু নেই, মানে এর থেকে বেশি কিছু নেই। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 মিনিটস, বলছে কারণ এখানে ট্রেন কত মিনিটের জন্য দাঁড়ায়? শুধুমাত্র 10 মিনিটের জন্য দাঁড়ায়। বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, কি বিফোর কি রাশিং ইনটু দ্য মানে জঙ্গলের ভেতরে যে ছুটে যাওয়ার আগে, মানে চলে যাওয়ার আগে কি এখানে 10 মিনিট দাঁড়িয়ে নেয়, মানে বিশ্রাম করে, তারপর আবার ফুস করে ছুটে চলে যাবে, জঙ্গলের ভেতর দিয়ে ছুটে চলে যাবে। তো এখানে বলছে যে 10 মিনিট এখানে মাত্র দাঁড়ায়। আচ্ছা, এবার দেখো কি বলছে যে দেখো তারপর বলছে ওয়াই ইট স্টপড অ্যাট দেউলি, আই ডোন্ট নো, বলছে এই দেউলি এই যে এই স্টেশনটাতে দাঁড়াই বা কেন আমি জানি না, ঠিক আছে। বলছে নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, বলছে এইখানে কিছুই তো ঘটে না, যে কেন দাঁড়ায়, কোনো কাজ তো থাকবে যে জল নিবে বা প্যাসেঞ্জার ওঠে, কিছুই তো হয় না, এখানে দাঁড়াই কেন? বলছে নো বডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নো বডি গট ইন, কেউ নামেও না আবার কেউ উঠেও না, তো বলে বোঝাই যায় না যে ওঠেও না যখন নামেও না দাঁড়াই কেন? কারণ কি ভুতুরে স্টেশন না তো যে এলে এই স্টেশনটাতে এলে 10 মিনিটের জন্য দাঁড়িয়ে যায়, এমন তো ব্যাপারটা না। তো দেখো কি বলছে দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, বলছে এই স্টেশনে কিন্তু কোনো কুলি নেই, যারা মালপত্র বহন করে তাদেরকে কুলি বলা হয়। তো এই স্টেশনে কিন্তু কোনো কুলিও নেই যারা মালপত্র বহন করবে, কিন্তু লোকই তো নামে না, তো কুলি কি করবে? দেখো তারপর বলছে বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস, বলছে কিন্তু তাও ট্রেনটা পুরোপুরি কিন্তু পাক্কা মানে 10 মিনিটই দাঁড়ায়। ওকে,
10 মিনিটই দাঁড়ায়। অ্যান্ড দেন এবং তারপর এ বেল উড সাউন্ড, একটা বেলের শব্দ হয়, বেল বাজার শব্দ হয়। এবং কি বলছে, দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, এবং গার্ড কি করে, তার যে হুইসেল মানে তার যে বাঁশি সেটা কিন্তু বাজিয়ে দেয়। ওকে, অ্যান্ড প্রেজেন্টলি, আচ্ছা এখানে দেখো এই যে দ্য গার্ড উড ব্লো হুইসেল, এটা কিন্তু একটা ভয়েস চেঞ্জ। ওকে, আচ্ছা তারপরে বলছে যে অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড, এবং কি বলছে যে এই গার্ড পুঁ করে সিট মানে বাঁশি বাজালো, এবং কি হলো, ট্রেনটা সাথে সাথেই কি মানে দেরি না করে ট্রেনটা কি করলো, সাথে সাথেই দেউলিকে পিছনে ছেড়ে সামনে এগিয়ে গেল। এবং কি হলো, দেউলিও কিন্তু ভুলে, দেউলি যেতে ছিলাম বা দাঁড়িয়েছিলাম, দেউলি যে একটা শহর সেটাকেও ভুলিয়ে দেওয়া হলো, মানে ভুলে গেল। অ্যান্ড কি বলছে, ফরগটেন, সেটা ভুলিয়ে দেওয়া হলো, যে মনে নয় যে দেউলি বলে কিছু ছিল। ওকে, এবার দেখো কি বলছে, আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, বলছে আমি অবাক হতাম এটা ভেবে যে এইখানে কি এমন ঘটনা ঘটতে পারে, মানে দাঁড়াই কেন ট্রেনটা, তো সেটাই বলছে যে এখানে কি এমন ঘটনা ঘটতে পারে যে এখানে ট্রেনটা দাঁড়ায়, এখানে পাতাও আবার পাক্কা 10 মিনিট, মানে 5 মিনিটও না, পাক্কা 10 মিনিট দাঁড়ায়। তাহলে এমসিকিউয়ে কিন্তু এটা যা হতে পারে যে কতক্ষণ দাঁড়ায়, 10 মিনিট। আমি তাও শেষে আমি বলে দিব, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, 10 মিনিট দাঁড়ায়। আচ্ছা বলছে যে বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, বলছে এই যে স্টেশনের যে দেওয়াল এর পিছনে কি এমন আছে যে যার জন্য কিন্তু এখানে ট্রেনটা দাঁড়ায়, বা কি রহস্য লুকিয়ে আছে, ঠিক আছে। তারপর বলছে আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম, বলছে কিন্তু আমি সর্বদাই কি তার জন্য মানে এই ছোট্ট একা প্ল্যাটফর্মটার মানে স্টেশন মানে প্ল্যাটফর্মটার জন্য কিন্তু তার দুঃখ হতো। ওকে, অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, বলছে এই জায়গাটার জন্য, মানে এই জায়গাটা এমন একটা জায়গা যে এখানে কেউ ঘুরতেও আসে না। অন্যান্য জায়গায় কি হয় যে ঘুরতে আসে, আশেপাশে ভিজিট করে, ঠিক আছে, কিন্তু এইটা জায়গাটা এমনই জায়গা যেখানে কেউ ঘুরতেও আসে না। তো বলছে তাই আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, বলছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কি যে আমি একদিন এইখানে এই দেউলি স্টেশনে নামবো, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং এখানে কি আমার সময়টা অতিবাহিত করব, মানে সময় কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, কেন, কারণ মানে শহরটা যে রয়েছে এই ছোট শহরটাকে সন্তুষ্ট করার জন্য আমি এখানে নামবো, ঠিক আছে, এবং সময় কাটাবো। ওকে, তাহলে এইটুকু আশা করি বোঝা গেল, তোমরা ভালো করে বুঝতে পারছো বিষয়টা। তো গল্পটা আরও আস্তে আস্তে আরও ইন্টারেস্টিং হবে, শুধু কি মনটা দিয়ে তোমরা খালি শোনো এবং মনটা দিয়ে কিন্তু বোঝো, দেখবে এখানেই কিন্তু এমসিকিউ মুখস্থ হয়ে যাবে, টেনশানের কিচ্ছু নেই। তোমাদের সেমিস্টার 3-তে 40-এ 40 পাওয়ার দায়িত্বটা কিন্তু আমার, তোমাদের খালি একটাই করণীয়, আমার কথা মতো কিন্তু শুনে চলতে হবে। তাই তোমরা কিন্তু প্রথম থেকেই পড়াটাকে মনোযোগ সহকারে এবং ভালো করে শুরু করে দাও, দেখবে তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। ওকে, এবং আমি বলছি যে আমাদের মানে আমরা যে অনলাইন যে ক্লাস, ঠিক আছে, ক্লাস 12-11 যে অনলাইনের যে ক্লাস সেগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ঠিক আছে। তাই তোমরা যারা 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 ভর্তি হতে ইচ্ছুক বা যারা যারা চাও ভর্তি হতে অনলাইন ক্লাসে, এখনই কিন্তু এই দেওয়া নাম্বারটে যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 7063619127 এই নাম্বারে কিন্তু ঝটপট SMS করে দাও এবং যুক্ত হয়ে যাও আমাদের সাথে। তো চলো তারপর জানি যে তারপর কি ঘটনা ঘটলো। দেখো এবার বলছে, এবার ঘটনাতে টুইস্ট শুরু হবে। বলছে আই ওয়াজ 18 ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, এবার আমার বয়স কত, আমার বয়স 18 বয়সী আমি হয়েছি রূপসী। তো বলছে
আমার বয়স 18, ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার। কোথায় যাচ্ছে? আবার সে তার দিদিমার বাড়িতে যাচ্ছে। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, এবং ওই যে রাতের ট্রেন সেটা দেউলিতে কি করেছে? থেমেছে। এবার দেখো, এবার হিরোইনের এন্ট্রি হবে। এবার হিরোইন আসতে চলেছে গল্পে। এবার বলছে এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস। এবার একটা মেয়ে কি নেমে আসছে কোথায়? প্ল্যাটফর্ম দিয়ে। কি করতে করতে? সেলিং বাস্কেটস, মানে ঝুড়ি বিক্রি করতে করতে কিন্তু নেমে আসছে। তোমরা হয়তো দেখেছো যে যখন স্টেশনে ট্রেন দাঁড়ায় অনেকে কিন্তু নানা রকম, মানে যারা ভেন্ডার রয়েছে, বিক্রেতা, তারা কিন্তু নানা রকম খাওয়ার জিনিস বলো বা অন্য কিছু বলো তো নিয়ে কিন্তু বিক্রি করতে করতে, লাইন ধরে বিক্রি করতে করতে কিন্তু যায়। তেমন কিন্তু এখানে এই মেয়েটা তার ঝুড়ি বিক্রি করার জন্য এদিক থেকে ওদিক যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো কি বলছে যে ইট ওয়াজ এ কোল্ড মর্নিং। এটা একটা শীতের সকাল বা ঠান্ডা সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স। এবং এই মেয়েটা, এখানে মেয়েটা পরনে কি রয়েছে? একটা শল। থ্রোন অ্যাক্রস মানে এই শলটা এমনভাবে জড়ানো আছে বা ছড়ানো আছে পেছন থেকে, এরকমভাবে ছড়িয়ে পুরোটা কভার আপ করা আছে। কাঁধ দিয়ে পুরোটা একবারে মানে জড়ানো আছে। যেমন শল নাই কি হয়, এরকমভাবে পেঁচিয়ে নেয় এবং গোটাটা কভার হয়ে যায়, তো সেই রকমভাবে নেওয়া রয়েছে। এবার বলছে যে হার ফিট ওয়ার বেয়ার। তার পায়ে ছিল কি? বেয়ার মানে হচ্ছে খালি বা নগ্ন, মানে তার পায়ে কোনো জুতা ছিল না। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, এবং তার পরনে যে পোশাক ছিল সেটা কিন্তু পুরনো ছিল। ঠিক আছে, বাট শি ওয়াজ এ ইয়ং গার্ল, কিন্তু সে একটা যুবতী মেয়ে। ওকে, দেখো ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি বলছে। এবং মেয়েটা, হিরো, আমাদের যে গল্পের হিরো, সে তো দেখছে, বলছে মেয়েটা কি গ্রেসফুলি এমনভাবে আসছে, মানে সুন্দরভাবে আসছে, মানে একটা হাঁটা চলার একটা ভঙ্গিমা হয় যে এরকম একটা আলাদাভাবে হেঁটে যায়। ঠিক আছে, তো হাঁটা চলার ভঙ্গিমাটা সুন্দর, এবং কি বলছে? উইথ ডিগনিটি। ডিগনিটি মানে মর্যাদাপূর্ণ, মানে গর্বের সাথে একটা হেঁটে আসছে। হাঁটারও কিন্তু ভঙ্গিমা থাকে, মানে চলন ভঙ্গিমাও কিন্তু থাকে। এই না যে আমি এরকম করে হো 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 হেঁটে গেলাম, এরকম করে কিন্তু না, একটা আলাদাই ইমপ্রেস করার মতন। ওই যে দূর থেকে আমার নায়িকা আসছে, আমি দেখছি ও কি লাগছে, ও মাইরি কি সুন্দর। ঠিক আছে, তো এই যে চলার ভঙ্গিমা সেটা কিন্তু রয়েছে। এবার বলছে দেখো হোয়েন, এবার এন্ট্রি হচ্ছে। হোয়েন শি কেম টু মাই উইন্ডো শি স্টপড। এবার মেয়েটা যখনই ঝুড়ি বিক্রি করতে করতে আমার জানলার কাছে আসলো, মানে এসেছিল, তখন কি হলো? শি স্টপড, সে দাঁড়িয়েছিল, মানে দাঁড়িয়ে গেল। যখনই এলো দাঁড়িয়ে গেল। শি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইনটেন্টলি। তাহলে কি বলছে? ইনটেন্টলি মানে হচ্ছে একাগ্র চিত্তে বা কি একনিষ্ঠভাবে, মানে এমন করে হাঁ করে দেখছি আমি, ওরে কি সুন্দর মেয়েটা, ও মা, আমি হাঁ করে খালি দেখেই যাচ্ছি, ওরে বাপরে কি সুন্দর। ঠিক আছে, তো শি ওয়াজ মানে শি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট, মানে মেয়েটা কিন্তু দেখেছে যে আমি তাকে দেখছি। ঠিক আছে, একাগ্র মানে হাঁ করে দেখছি। যেমন মেয়ে দেখি, আর রাস্তা দিয়ে যদি কোনো মেয়ে যায়, সুন্দর মেয়ে একটা, ভালো লাগলো, হাঁ করে দেখলাম, ওই রকম ব্যাপারটাই এখানে। হিরো কিন্তু হিরোইনকে হাঁ করে দেখছে, মেয়েটা কিন্তু, হিরোইন কিন্তু সেটা নোটিস করেছে। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস। কিন্তু এই যে মেয়েদের স্বভাব কি, যে সে দেখেও না দেখার ভান করলো, যে এমন ভান করলো যে এইদিকে কিন্তু দেখেছে, আবার এমন ভান করলো যে না, কে তুমি, আমি তো তোমাকে চিনি না। তো এই তো মেয়েদের স্বভাব আর কি। তো এমন ভান করলো যে তাকে দেখেইনি। ওকে, প্রিটেন্ডেন্ট মানে ভান করা। এবার দেখো কি বলছে, শি হ্যাড এ পেল স্কিন। বলছে তার মুখটা, তার মুখমণ্ডলটা ছিল ফ্যাকাশে, মানে গরিব মেয়ে কী হবে, মুখে কি আর সানস্ক্রিন দিয়ে আসবে বা পাউডার দিয়ে মেখে আসবে তো না। তাহলে কি, তার মুখটা ছিল ফ্যাকাশে। ঠিক আছে,
সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, তার কি তার চুলগুলো ছিল, তার ঝলমলে কালো চুল ছিল। কি হয় এরকম করে মেয়েদের চুলগুলা সামনে পড়ে, এদিকে মেয়েরা যখন এরকম করে চুলটা হটায়, তখন ছেলে দেখে ও মাই গড, আমার দিল একবারে কেড়ে নিয়ে চলে গেল, এইরকম একটা ব্যাপার, এক্সপ্রেশন মনের, ঠিক আছে, এটা ফিলের ওপর। তো কি হয়, কি বলছে যে তার চুলটা ঝলমলে বা চকচকে কালো একটা চুল, অ্যান্ড ডার্ক ট্রাবলড আইস। এবার বলছে যে কালো গভীর, মানে কালো আর গভীর, ট্রাবলড আইস বলছে এখানে। ট্রাবলড আইস বলতে যে আমার ওই জিনিসটা আমার দেখতে ইচ্ছা করছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, মানে একটা অস্থিরতা, মানে দেখতে ইচ্ছা করছে কিন্তু পারছি না, তো এই রকম একটা, ঠিক আছে, তো দেখতে মন চাইছে কিন্তু তাও পারছি না, তো এটাকে বলছে ট্রাবলড আইস। ওকে, বলছে অ্যান্ড দেন দোজ আইজ, এবং তারপর ওই চোখগুলো সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট। এবার সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট, এবং খুঁজছিল, এবং কি এলোকোয়েন্ট মানে হচ্ছে বাকপটুতা, কেমন, চোখে চোখে কথা হলো মুখে কিছু হলো না, এরকম একটা গান ছিল না, তো কি মুখে কিছু বলে না, এটা হচ্ছে চোখে চোখে কথা। তো চোখে চোখে ইশারাতেই, মানে চোখে চোখে কথাতেই কিন্তু তাদের মনের অর্ধেক কথাই কিন্তু হয়ে গেল, এইরকম একটা ব্যাপার যে চোখের কথা তারা কথা বলছে, মানে চোখে চোখে কথা যেটা বলা হয়। তো মেট মাইন, তারপর তার চোখ, এবার হিরোর চোখের সাথে, মানে কি তার চোখের সাথে সাক্ষাৎ হলো, মানে তার চোখে চোখে পড়ল। ওকে, এবার দেখো কি বলছে যে শি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম। এবার শি স্টুড, সে দাঁড়িয়েছিল, বাই মাই উইন্ডো ফর সাম টাইম, এখানে এই যে বাই, এই যে এটা প্রিপোজিশন, মানে কি সে আমার কি একটু কাছে, মানে জানলার একটু কাছে কি দাঁড়িয়ে ছিল, ঠিক আছে, মানে কি এখানে বলছে যে সে দাঁড়িয়েছিল আমার জানলার কাছে কিছুটা সময়। অ্যান্ড নেইদার অফ আস সেইড এনিথিং, এবং কিন্তু আমাদের মধ্যে কেউই কিন্তু কোনো কথা বললো না, চোখে চোখেই কথা হয়ে গেল, ঠিক আছে, কথা কিছু আর বললো না, ওকে দেখছে দেখে দেখাতে, আরে মনে মনে কি ব্যাপার, তুমি কে, কি সুন্দর, ও বলছে তুমি কে, মানে একটা মনে মনে কথা, ঠিক আছে। তো দেখো কি বলছে যে তারপর, বাট হোয়েন শি মুভড অন, এবার হিরোইন হিরোকে কিছুক্ষণ দেখে নিল, আচ্ছা, তারপর সে চলে গেল। আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট, এবার আমি নিজেকে কি পেলাম যে আমি কখন সে চলে গেছে, এবার আমি কখন যে তার পিছন থেকে, মানে সে যে চলে গেছে মেয়েটা, এবার আমি কখন নিজেই বুঝতে পারিনি যে আমি নিজের সিট ছেড়ে উঠে গেছি, ঠিক আছে, মানে আমার জায়গা ছেড়ে উঠে গেছি। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, ক্যারেজ ডোর মানে রেলের যে দরজা রয়েছে, ঠিক আছে, কখন আমি সেই দরজার কাছে মোহিতর মতন চলে গেছি। ব্লু আইস এমন জাদু করলো, আমি কি পাগলের মতন, প্রিয়তমা আমি আসছি তোমার কাছে, ছুটে ছুটে চলে গেছি, আমি নিজেই বুঝতে পারিনি, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলাম। লুকিং দ্য আদার ওয়ে, এবং কী করছিলাম, এদিক ওদিক দেখছিলাম যে কোথায় গেল আমার প্রিয়তমা, খুঁজে পাচ্ছি না। এবার দেখো কি বলছে যে আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, এবার আমি কি হাঁটতে হাঁটতে ওই চায়ের দোকানটা যে রয়েছে সেই চায়ের দোকান অবধি আমি এইদিকে এগিয়ে গেলাম। তারপর বলছে এ কেটেল ওয়াজ বয়েলিং ওভার অন এ স্মল ফায়ার, বলছে যে এখানে যে কেটলিগুলো রয়েছে সেটা ফুটছে কিসে, ছোট্ট আগুনে, মানে অল্প আছে সেখানে জল ফুটছে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু এই যে টি শপের যে ওনার সে কিন্তু ব্যস্ত রয়েছে, কেন ব্যস্ত রয়েছে,
সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন। কিসের জন্য? সে ট্রেনে গিয়ে কিন্তু চা বিক্রি করছে, তার জন্য কিন্তু সে ব্যস্ত রয়েছে। ওকে, এবার দেখো, দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল। এবার মেয়েটা কি করেছে? আমাকে পেছন পেছন ফলো করে এসেছে টি স্টলটার ওখানে, চায়ের দোকানটার ওখানে মেয়েটা ফলো করে এসেছে। এবার দেখো, এবার হবে মুখে কথা, খেলা হবে। তারপর দেখো কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড। এবার মেয়েটা জিজ্ঞেস করলো যে আপনার কি একটা বাস্কেট প্রয়োজন, বা আপনি কি একটা বাস্কেট কিনবেন? দে আর ভেরি স্ট্রং। এই বাস্কেট বলতে এই ঝুড়িগুলো কিন্তু খুবই শক্ত, মজবুত। মেড অফ দ্য ফাইনেস্ট কেন। কেন কথার অর্থ হচ্ছে যে বেত, ঠিক আছে? তাহলে কি এটা তৈরি হয়েছে সবচেয়ে সুন্দর বেত দিয়ে, তাহলে বেতের ঝুড়ি। এবার হিরো কি বলছে? নো, আই সেইড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। বলছেন না, আমি নিব না, আমার বাস্কেটের প্রয়োজন নেই। তাহলে কি করতে এসছো? এবার তাহলে মেয়েটা কেন লাইন দেবে? বলছে ঠিক আছে যাও, তোমার সাথে তার দরকার নেই, হয়ে গেছে, তুমি কিনবা না, আবার অত বাপু কথা কিসের? তো এটা এমনি বললাম। তো হিরো কি বললো? বাস্কেট নিবে না। এবার দেখো, উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম। আমরা একে অপরের দিকে কি করছি? তাকিয়ে রয়েছিলাম কিছুক্ষণ, কিন্তু মনে হয়েছে যেন আমরা অনেকক্ষণ ধরে একে অপরকে দিকে তাকিয়ে রয়েছি। ওকে, অ্যান্ড সি সেইড আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। এবং তারপর সে আবার বললো নিবি না মানে তোকে আমি বাস্কেট ঝুড়িকে নিয়েই ছাড়বো আজকে, ঠিক আছে? সে আবার কি বলল যে আপনি কি নিশ্চিত যে আপনার বাস্কেট প্রয়োজন নেই, বা মানে আপনি বাস্কেট কিনবেন না? এবার হিরো কি করবে বেচারা? হিরোইন তো এতবার করে বলছে নিতেই হবে, না হলে প্রিয়তমার মনটা তো ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, তাই না? তাই হিরো কি কখনো তার প্রিয়তমার মন ভেঙে দিবে না? তাহলে এখানে আমাদের হিরো কি করবে? হিরো বলছে যে আমিও কিনবো। তাহলে ঠিক আছে, দিয়ে দাও। অল রাইট, গিভ মি ওয়ান, আই সে। তাহলে আমাকে একটা দিয়ে দাও। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ। এবং ওপরে যে ঝুড়িটা ছিল সেটা আমি একটা কি করলাম? নিয়ে নিলাম। অ্যান্ড গেভ হার এ রুপি। এবং মেয়েটাকে 1 টাকা দিয়ে দিলাম। এবার দেখো, ছেলেটা কি দুষ্টু নায়ক আমাদের, মানে হিরোটাও দুষ্টুমি করতে ছাড়ে না। তো কি বলছে জান, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স। এবার কি করছিলাম? সাহস করছিলাম তার একটু আঙুলগুলো একটু ছুঁতে, মানে প্রথম যে প্রিয় মানুষটাকে ছোঁয়ার যে অনুভূতি একটু সেটা নিতে চাইছিলাম, ঠিক আছে? মানে সাহস করছিলাম, ডেয়ারিং মানে সাহস দেখাচ্ছিল, একটু যদি টাচ করতে পারি তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে, আমার প্রিয়তমাকে ছুঁতে পেরেছি, ছোঁয়ার যে অনুভূতি, ও সেই। তো কি করলো? সেটা ছোঁয়ার জন্য আঙ্গুলটাকে কি করলো? তার আঙ্গুল ছোঁয়ার জন্য সে ট্রাই করছিল। ওকে, তো আজকের মতো এতদূর কিন্তু তোমাদের পড়া থাকবে, এবং পরের যে ক্লাসগুলো আসবে, আজকে এটা কিন্তু পার্ট 1-এ বোঝালাম, তোমাদের 3টা পার্টে গল্পটা আমি পড়াবো। আজকে কিন্তু পার্ট 1 পড়ালাম, এরপরের দিন কিন্তু পার্ট 2 করাবো, ঠিক আছে? তো পার্ট 2 করাবো এর পরের দিন। তার জন্য কিন্তু দেখতেই হবে তোমাদেরকে ভিডিওটা, যে এরপরে কিন্তু কি হবে। এরপরে কিন্তু আরও ইন্টারেস্টিং মোড় আসতে চলেছে। আমি বলেছি তোমাদেরকে আগেই যে এই গল্পটা হচ্ছে এমন একটা সুন্দর গল্প প্রেমের, যে ভালোবাসার যে অনুভূতিটা কি সেটা কিন্তু তোমরা জানতে পারবে, যে সত্যিকারের ভালোবাসা হলে কেমন একটা অনুভূতি হয় সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। তোমরা কিন্তু কেউ না কেউ, তোমরা প্রত্যেকেই কিন্তু কখনো না কখনো এই অনুভূতিটা নিশ্চয়ই করেছো। তো চলো জানবো আমরা পরবর্তী গল্পে যে হিরোর যে মনের ফিলিংস হিরোইনকে বলতে পারবে কি না, কি হবে তারপর দেখার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই পরের পার্টের জন্য অপেক্ষা করতে হবে। তো আজকের পড়া এত দূরই থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে, এবং অপেক্ষা করো যে পরবর্তী গল্পে কি হলো এটা জানার জন্য নেক্সট পার্টটা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখতে হবে।
এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দাও তোমাদের কেমন লেগেছে এবং কোন পার্টটা সবচেয়ে ভালো লাগলো, এই গল্পের মধ্যে কোন পার্টটা ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করো এবং কমেন্ট করে দাও তোমরা কে কোথা থেকে দেখছো, তাহলে আমিও জানতে পারবো যে আমার ভাই বোনেরা কারা কোথা থেকে দেখছে, তাহলে কি আমিও আরও মোটিভেট হই এবং আমিও কিন্তু আরও ভালো করে তোমাদেরকে আমার বেস্ট দিতে পারবো এবং তোমরা বেস্টটাকে নিতে পারবে। তো চলো আজকের মতন ক্লাসটা এখানেই, দেখা হবে আবার পরের ক্লাসে। তো সি ইউ, টাটা।